বিজিবির পা ধরে কাকুতি মিনতি করছে দুই বিএসএফ সদস্য, বারবার ক্ষমাও চাচ্ছে, অথচ তারা নিয়ম না মেনে বাংলাদেশের ভেতর ঢুকে বাংলাদেশেরই দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা ছুটে আসে, দুই বিএসএফ জওয়ানকে তারা ধরে ফেলে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পা ধরে থাকার এই দৃশ্যটা ইতিহাস হয়ে থাকবে। বিজিবি এখন আগের তুলনায় আরো বেশি সক্রিয়। 2024 সালের 13 আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ। তিনি বিজিবিকে বলেছিলেন, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। পরে তাকে সরিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়। তিনিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না। বিজিবির মোট সদস্য প্রায় 70,000। পরিবার পরিজন ফেলে তারা অতন্দ্র প্রহরীর মতো সীমান্তে কঠোর পাহারা দিয়ে যাচ্ছে। শুধু সীমান্ত পাহারা নয়, বাংলাদেশের জন্মের আগে এবং পরে বহু বাক বদলের সাক্ষী বিজিবি। চলুন জেনে নেওয়া যাক এই সাহসী বাহিনী সম্পর্কে। 1794 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রন্টিয়ার প্রোটেকশন ফোর্স নামে একটি দল গঠন করে। এর পরের বছর দলটির নাম পরিবর্তন করে রাখা হয় রামগড় লোকাল ব্যাটালিয়ন। 231 বছর আগের এই স্বনামধন্য বাহিনীটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে এখনকার বিজিবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। 1861 সালে চট্টগ্রামে সদর দফতর প্রতিষ্ঠা করে নতুন করে দলটি পুনর্গঠন করা হয়। তখন এর নাম রাখা হয়েছিল ফ্রন্টিয়ার গার্ডস। সে সময় পূর্বাঞ্চলের পুলিশ বাহিনীতে নিয়মিত ও অনিয়মিত 1454 জন সদস্য নিয়ে দলটি গঠন করা হয়েছিল। 1879 সালে আরও একবার নাম পরিবর্তন করে স্পেশাল রিজার্ভ কোম্পানি নামে পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে এই আধা সামরিক বাহিনী। এর ঠিক 12 বছর পর 1891 সালে এই বাহিনীকে বেঙ্গল মিলিটারি পুলিশ নাম দেওয়া হয় এবং একজন ইউরোপীয় সুবেদারকে নেতৃত্ব দেওয়া হয়। 1920 সাল থেকে এই দলটি দেশের সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত হয়। এর পাশাপাশি জনবল ও শক্তি বৃদ্ধিতে 16 প্লাটুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সেই সাথে পুরাতন নাম বদলে নতুন নাম ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস রাখা হয়। 1947 সালে এই বাহিনীতে সামরিক বাহিনী থেকে অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়াও কলকাতা মেট্রোপলিটন আর্ম পুলিশের একটি দল, 3000 বাঙালি সদস্য এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের 1000 সাবেক সেনা সদস্য এই বাহিনীতে যোগ দেন। ভারত ভাগের পর বাহিনীটি ইস্ট পাকিস্তান রাইফেলস তথা ইপিআর হিসেবে আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধে এই বাহিনীর অনেক অবদান রয়েছে। সদর দফতর থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা ওয়্যারলেসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে ইপিআর এর বাঙালি সদস্যরা অংশ নেন মুক্তিযুদ্ধে। তখনকার ইপিআর এর সদস্যরা মুক্তির সংগ্রামে তাদের সর্বোচ্চটা নিংড়ে দেন। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর 817 জন সদস্য শহীদ হন। পরবর্তী সময়ে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফকে সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। এছাড়াও এই বাহিনীর 8 জনকে বীর উত্তম, 32 জনকে বীর বিক্রম এবং 78 জনকে বীর প্রতীক খেতাবে সম্মানিত করা হয়। 1972 সালের 3 মার্চ ইপিআর এর নতুন নাম হয় বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে 2008 সালে বিডিআরকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। 2009 সালে বিডিআর পর বাংলাদেশ রাইফেলস তথা বিডিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী বছর 2010 সালে বর্ডার গার্ড বাংলাদেশ নামে নতুন আইন প্রণয়ন করা হয়। সেনাবাহিনীর নিজস্ব আইন থাকলেও বিজিবির কোনো নিজস্ব আইন ছিল না। তাদের আইনে বলা হয়, একটি আধা সামরিক বাহিনী গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণের জন্য এবং দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আন্তঃসীমান্ত অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে আইনটি গঠন করা হলো। বাংলাদেশে বিজিবির 4টি রিজিয়ন বা অঞ্চল তৈরি করা হয়েছে। আর পরিচালনার সুবিধার জন্য প্রতিটি অঞ্চলের অধীনে 3 থেকে 4টি সেক্টর রাখা হয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে বিজিবি একটি সুশৃঙ্খল বাহিনী। দেশের স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বাহিনীটির প্রতিটি সদস্য।